قد عظمت فللأمجاد بانيها ومن يسعى إلى العليا سيدرك আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব আইসিটির সি প্রোগ্রামিং এর এক গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে লুপ নিয়ে। আপনি যদি চান যে খুব কম পরিশ্রম করে একটা সিকিউ অ্যান্সার করবেন, তাহলে সেটা হচ্ছে লুপ। একটু যদি বুঝেন না, তাহলে এই লুপ থেকে অ্যান্সার করাটা খুবই সহজ। তো আমরা আজকে এই লুপ নিয়ে কথা বলবো এবং অবশ্যই আমরা সি প্রোগ্রামিং এর টোটালটা নিয়ে আলোচনা করব, কিন্তু শুরুতে লুপ নিয়ে আলোচনা করব। যারা সি প্রোগ্রামিং এর বেসিকটা কমপ্লিট করে ফেলেছেন, বেসিকটা আপনি আমার আকন্দ পাঠশালা চ্যানেলে গেলেও পাবেন। তো এটা অনেক আগের ভিডিও, এখনও দেবো, আমি এখন নতুন করে আবার বানিয়ে দেবো। কিন্তু যাদের মোটামুটি কমপ্লিট আছে তারা যেন লুপটা পারেন, সেজন্য আমার এই লুপের ক্লাসটা করানো। তো আশা করি এই ক্লাসটা আপনাদের খুবই কাজে আসবে। আমরা আজকে লুপ নিয়ে বিস্তারিত কথা বলবো। হ্যাঁ, তো লুপ থেকে হয়তো আজকে শেষ হবে না, বাট খুব ইম্পর্ট্যান্ট টপিকগুলো নিয়ে আলোচনা করব। লুপ থেকে আমাদের বেশ কয়েক ধরনের প্রশ্ন আসে। তো আমরা পরীক্ষায় লুপ থেকে ধারা আসে, ধারা থেকে তো একটা আপনাকে মানে আসতে পারি, একটা আপনাকে অ্যান্সার করতে হইতে পারি। হ্যাঁ, আরেকটা হচ্ছে লসাগু, গসাগু, ফিবোনাকি, আরও যা আছে, লসাগু, ঠিক আছে, গসাগু, আরও বেশ কিছু বিষয় আছে, সেগুলো আমাদের লুপ থেকে আসে। তবে এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের পরীক্ষার জন্য, সেটা হচ্ছে ধারা আর লসাগু, গসাগু। ঠিক আছে, তো আজকে আমরা ধারার একটা পার্ট করব, পরবর্তীতে হয়তো আরও পড়বে, বাকিগুলো কমপ্লিট করব। তো আজকে আমরা লুপ পড়বো এবং লুপের মধ্যে কোনটা কমপ্লিট করব, ধারার একটা পার্ট আজকে আমরা কমপ্লিট করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা লুপকে কমপ্লিট করি। তো লুপ পারতে গেলে আপনাকে অবশ্যই যেটা পারতে হবে সেটা হচ্ছে লুপের স্ট্রাকচারগুলো আপনাকে মুখস্থ করে ফেলতে হবে। আমি এই বিষয়টা অনেকগুলো স্টুডেন্টের মধ্যে খেয়াল করেছি। সেটা কি জানেন, পোলাপান আমাকে এসে বলে, স্যার আমরা তো লুপ পারি না, আমি করিয়ে দিয়েছি, আর সে বলছে পারে না, এটা তো অসম্ভব। তো এটা যেই এসে বলে, আমি নিশ্চিত করে বলি যে ওর স্ট্রাকচারগুলো মুখস্থ হয় নাই। আপনি লুপের স্ট্রাকচার মুখস্থ করবেন না, আবার লুপ করতে চাইবেন, এটা তো হইতে পারে না। আবার আপনি লুপের স্ট্রাকচার পারবেন আর লুপ পারবেন না, এটাও হইতে পারে না। আপনি স্ট্রাকচার পারলে ইনশাআল্লাহ অবশ্যই লুপ পারবেনই। ঠিক আছে, তো স্ট্রাকচারে যাওয়ার আগে আসলে লুপ ব্যাপারটা একটু আপনাদেরকে বুঝায় নিই। লুপ ব্যাপারটা কি? লুপ মানে হচ্ছে আসলে একটা চক্রাকারে ঘোরা আর কি, চক্র তৈরি করা। কেমন ব্যাপারটা, এই চক্রটা কেমন, একটা উদাহরণ দিই আপনাদেরকে। হ্যাঁ, ধরেন আবুল নামে একটা ছেলে ছিল। এই ছেলেটাকে সকিনার বাপ এই আবুল নামের ছেলেটাকে পছন্দ করেছে, সে সকিনাকে তার সাথে বিয়ে দিবে। ঠিক আছে, একটু ফানি গল্প। তো সকিনার বাপের একটা হোটেল ছিল। ঠিক আছে, সকিনার বাপের একটা কি ছিল, একটা হোটেল বা একটা রেস্টুরেন্ট ছিল। সে ঠিক করলো এই ছেলেটাকে নিজের বশে রাখার জন্য, সে ঠিক করলো এই ছেলেটার বয়স যখন 10 হবে, ঠিক আছে, ছেলেটার বয়স যখন 10 হবে তখন থেকে সকিনার বাপ তাকে তার হোটেলে মাগনা খাওয়ানোর চিন্তা ভাবনা করলো। তো সেটা এই ছেলেটাকে বললো যে বাবা আবুল, তোমার বয়স যখন 10 বছর হবে তখন থেকে তুমি আমার হোটেলে খাবা। কতদিন পর্যন্ত খাবে সে? তো আবুলকে কতদিন পর্যন্ত খাওয়াবে সকিনার বাপ? ততদিন পর্যন্ত খাওয়াবে, ধরি যতদিন না তার বয়সটা 25 পর্যন্ত হয়, মানে 25 পর্যন্ত খাওয়াবে, এর বেশি হয়ে গেলে আর খাওয়াবে না। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে আবুলের বয়সটা যদি X হয়, তাহলে কি হবে, তার বয়স যতদিন না 25-এর সমান বা 25 থেকে ছোট থাকবে ততদিন পর্যন্ত কি করবে, যতদিন সমান বা ছোট থাকবে ততদিন পর্যন্ত সকিনার বাপের হোটেলে আবুলকে মাগনা খাওয়াবে। এরপরে খেয়াল করেন, ধরেন আমরা দেখতে পাচ্ছি এখানে কি, যে আবুলের বয়স যখন 10 সে হোটেলে যাবে, হোটেলওয়ালা কি করবে, তার বয়সটা চেক করে দেখবে যে তার বয়সটা এই যে শর্তের সাথে মিলে কিনা, তার বয়সটা 25-এর কম কিনা। হ্যাঁ, 10 মানে 25-এর কম। সে তাকে কি করবে, খেতে দিবে, যে খাও বাবা খাও বাবা, আবুলকে খেতে দিবে। ঠিক আছে, তার বয়সটা চেক করার পর যখন দেখবে যে হ্যাঁ আবুলের বয়স তো 25-এর বেশি হয় নাই, তো আবুলকে খাওয়াবে। এরপর কি হবে, এরকম খাওয়াইতে থাকবে, দিনে কি হবে, একটা বছর যাবে না? এই বছরের পর কি হবে, আবুলের বয়সটা 10-এর সাথে 1 যুক্ত হয়ে তার বয়সটা কত হবে, 1 বাড়বে। বেড়ে আবার সে কোথায় যাবে, হোটেলে যাবে। মানে পরের বছর সে হোটেলে যাবে, খাবে দাবে, ওই বছর শেষ হবে, ওই বছর শেষ হয়ে সে কি হবে, আবার তার একটা বছর বাড়বে, অর্থাৎ আগে ছিল 11, এখন কি হবে 12। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে তার বয়সটা যদি হয় x সমান কি হবে, x এর সাথে বারবার কত যুক্ত হবে, 1 যুক্ত হবে। তার বয়সটা যদি প্রথমে হয় 10 সাথে 1 যুক্ত হয়ে কত হবে 11, অর্থাৎ এখন x এর ভিতরে কত ঢুকে গেছে, 11। ঠিক আছে, এই নিয়ে আমরা আরো পরে আলোচনা করব। তো এখানে শুধু একটা বিষয় আমি বুঝাচ্ছি যে আবুলের বয়সটা কি হবে, আবুলের বয়সটা আপডেট হবে, এক এক করে
পারবে। প্রথমে 10 ছিল, পরে 1 বছর পরে 11 হবে, তারপরে 12 হবে, কিন্তু সে আপডেট করার পর আবার কই যাবে? হোটেলে যাবে। 1 বছর পরে আবার হোটেলে যাবে, আবার ওই পুরা বছর খাবে, আবার পরের বছর হোটেলে যাবে, আবার পুরা বছর খাবে। তো খেয়াল করে দেখেন এখানে এই যে একটা লুপ চলতেছে, একটা চক্র চলতেছে। চক্রটা কয়টা জিনিসের উপর বেস করে চলতেছে? 4টা জিনিসের উপর বেস করে চলতেছে। খেয়াল করে দেখেন এই যে এটা ছিল তার শুরু। এটাকে আমরা ইংলিশে বলতে পারি ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন। এখান থেকে আবুল খাওয়া শুরু করছিল। আর এইটা হচ্ছে কি? শর্ত। যে শর্তের মধ্যে আবুল খাচ্ছে যতদিন না তার বয়স 25 হয়। এটা কিন্তু একটা কি? শর্ত। তো এই যে শর্তের অধীনে আবুল খাচ্ছে, তারপরে আবুলের আসলে অ্যাকশনটা কি? এখানে কাজ, ঘটনাটা কি করতেছে, কাজটা কি করতেছে? সেই কাজটা বা সেটা হলো অ্যাকশন। যে আবুল খাচ্ছে, খাও বাবা খাও, ঠিক আছে? তারপরে কি হচ্ছে? তারপর তার বয়সটা বছরে বছর বাড়তেছে। এটাকে আমরা বলতেছি আপডেট। আপডেট 2 রকম হইতে পারে। যদি বাড়ে তখন সেটাকে আমরা বলি ইনক্রিমেন্ট, যদি কমে সেটাকে আমরা বলি ডিক্রিমেন্ট। তো এখানে আপডেটটা কি হচ্ছে? ইনক্রিমেন্ট হচ্ছে। ঠিক আছে? ইনক্রিমেন্ট হচ্ছে। তার বয়সটা এক, এক করে বাড়ছে। কিছু, কিছু ক্ষেত্রে ডিক্রিমেন্টও হবে, সেটা আমরা যখন লুপ করতে যাব তখন দেখব। ঠিক আছে? তো এই যে এখানে বিষয়টা আমরা 4টা বিষয় যে পেয়েছি, 4টা বিষয় কি, কি? ইনিশিয়ালাইজেশন, তারপরে যে এটা হলো কন্ডিশন বা শর্ত, তারপরে হচ্ছে কি অ্যাকশন, তারপরে কি? এটা হচ্ছে আপডেট। এই 4টা বিষয় নিয়ে আমাদের লুপের স্ট্রাকচারগুলো তৈরি। তো আমরা 4টা বিষয়কে যদি একটু সুন্দর করে একসাথে লিখে দিই, প্রথম যে বিষয়টা সেটা আমরা কি পাচ্ছি? ইনিশিয়ালাইজেশন বা শুরু। ইনিশিয়ালাইজেশন। তারপরে যে বিষয়টা আমরা সেটা কি পাচ্ছি? সেটা হচ্ছে কন্ডিশন। প্রত্যেকটা লুপের মধ্যে লুপটা শুরু হবে, লুপের মধ্যে একটা কি থাকবে? একটা শর্ত থাকবে। তারপরে কি হবে? এই শর্তটা যদি ট্রু হয়, শর্তটা যদি সত্য হয়, তাহলে একটা অ্যাকশনে যাবে। শর্তটা যদি সত্য হয় তাহলে কি হবে? একটা অ্যাকশনে যাবে, মানে একটা কাজ করবে, সেটা যে কোনো কাজ হতে পারে। আর এরপর অ্যাকশনে যাওয়ার পরে সে আবার কি করবে? আপডেট করবে। তার তথ্যটাকে কি করবে? আগের যে শর্তটা, যে তথ্যের জন্য শর্তটা ছিল সেই তথ্যটাকে কি করবে? সে আপডেট করবে। আপডেটটা ইনক্রিমেন্টও হতে পারে বা ডিক্রিমেন্টও হতে পারে। এই 4টা বিষয়ের উপর বেস করে আমরা কি করব? আমাদের লুপের স্ট্রাকচারগুলো মুখস্থ করব। ঠিক আছে? তো চলেন আমরা লুপের স্ট্রাকচারগুলো একটু দেখে ফেলি। আমরা 4টা স্ট্রাকচার পেয়ে থাকি। কয়টা স্ট্রাকচার পেয়ে থাকি? 4টা স্ট্রাকচার পেয়ে থাকি। আমরা ফর এর জন্য একটা স্ট্রাকচার পাবো, ওয়াইল এর জন্য একটা স্ট্রাকচার পাবো, ডু ওয়াইল এর জন্য একটা স্ট্রাকচার পাবো, এবং ইফ গোটুর জন্য একটা স্ট্রাকচার পাবো, ইফ গোটু। ঠিক আছে? তাহলে এই প্রত্যেকটার জন্য আমরা একটা একটা করে স্ট্রাকচার মুখস্থ করে ফেলবো, এবং এটা আপনারা অবশ্যই ভিডিওতে লেখার পরে একটু পজ করে আপনি মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে? তো প্রথমে আসেন আমরা ফর এর জন্য যে স্ট্রাকচারটা সেটা লিখি। ফর এর জন্য স্ট্রাকচারটা কি হবে? ঠিক আছে? তো শুরুতেই আমরা কি করব? ফর অবশ্যই সবগুলো ছোট হাতে লিখতে হবে কিন্তু। হ্যাঁ, ফর এর ভিতরে কি হবে? শুরুতে হবে ইনিশিয়ালাইজেশন। ঠিক আছে? ইনিশিয়ালাইজেশন আমি একটু শর্টকাটে লিখতেছি, তারপর একটা সেমিকোলন, তারপরে কি হবে? কন্ডিশন, তারপর একটা সেমিকোলন, দেন কি হবে? আপডেট হবে। কি হবে? আপডেট হবে। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তারপর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমার আসলে অ্যাকশনটা থাকবে, অ্যাকশনের পরে আবার একটা সেমিকোলন, দেন আমার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। খেয়াল করে দেখেন এটা হচ্ছে আমার ফরের স্ট্রাকচার, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, আপডেট, দেন কি? অ্যাকশন। তারপরে আমরা চলেন দেখি হচ্ছে ওয়াইলের স্ট্রাকচার। ওয়াইলের স্ট্রাকচারটা কেমন হয়? এখানে শুরুতে কি থাকবে? শুরুতে হচ্ছে ইনিশিয়ালাইজেশন। আমরা একটু সবুজ কালার ইউজ করি। ইনিশিয়ালাইজেশন আমরা একটু শর্টকাট লিখতেছি, ইনিশিয়ালাইজেশন। তারপরে কি হবে? ওয়াইল, অবশ্যই ওয়াইলটা ছোট হাতে লিখতে হবে। ওয়াইলের পরে হচ্ছে কন্ডিশন, ওয়াইলের মধ্যে কি থাকবে? কন্ডিশন। কন্ডিশনের পরে অবশ্যই সেমিকোলন হবে না। একমাত্র ডু ওয়াইল ছাড়া আর অন্য কোথাও কন্ডিশনের পরে সেমিকোলন হয় না। কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে আমরা কি করব? একটা অ্যাকশনে যাব, অ্যাকশনের পরে সেমিকোলন, অ্যাকশনের পরে আবার কি হবে? একটা আপডেট হবে, তারপর একটা সেমিকোলন, দেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমার লুপ শেষ। এটা হচ্ছে আমাদের ওয়াইলের স্ট্রাকচার। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি একটু এই পাশে ডু ওয়াইলের স্ট্রাকচারটা দেখাই। ডু ওয়াইল, ডু ওয়াইলের স্ট্রাকচারটা ঠিক ওয়াইলের মতোই। ওখানে কি হবে? এই যে কন্ডিশনটা আছে না, এটা শুধু সবার শেষে চলে যাবে। অ্যাকশন আপডেট একই থাকবে, এই কন্ডিশনটা কি হবে? শেষে চলে যাবে। তাহলে একটু দেখেন কেমন হয়। এখানেও শুরুতে হবে ইনিশিয়ালাইজেশন, তারপরে ডু এর পরে সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের পরে কি হবে? আমার সেকেন্ড ব্র্যাকেটের পরে হচ্ছে অ্যাকশন, এই অ্যাকশনের পরে সেমিকোলন, দেন আপডেট,
আপডেটের পরে সেমিকোলন, তারপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এখানে হবে হচ্ছে ওয়াইল, অবশ্যই ছোট হাতের হবে, ওয়াইলের মধ্যে হবে কি কন্ডিশন, আর একমাত্র এই কন্ডিশনটার পরে কি হবে সেমিকোলন। ঠিক আছে, একমাত্র এই কন্ডিশনটার পরে কি হবে সেমিকোলন। এই যে আমি ডুয়াইলে যে স্ট্রাকচারটা পেয়েছি সেম টাইপের স্ট্রাকচার হচ্ছে আমার ইফ গো টু স্ট্রাকচার। তো এই জন্য আমি এটাকে কপি করে নিয়ে যাচ্ছি পরেরটাতে। দেখেন ইফ গো টুটাও সেম টাইপের, তো সরি কন্ট্রোল জেড। তো এখান থেকে আমরা ইফ গো টু স্ট্রাকচারটা দেখি। ইফ গো টু স্ট্রাকচারটা খেয়াল করে দেখেন, ইফ গো টু। তো ইফ গো টু স্ট্রাকচারের মধ্যে আমার এই চারটা জিনিসই থাকবে। শুরুতে হবে ইনিশিয়ালাইজেশন, ইনিশিয়ালাইজেশনের পরে একটা সেমিকোলন, তারপরে হবে একটা লেভেল দিতে হবে। এই লেভেলটার মধ্যে না আমরা যে কোনো নাম দিতে পারবো। এখানে আবুল, সকিনা, আপনি যা ইচ্ছা তাই, মকবুল, যে কোনো নাম দিতে পারবেন। ঠিক আছে, এই লেভেল দিলাম আমরা। লেভেলের পরে হবে ঠিক অ্যাকশন আর আপডেট যা আছে তাই, অ্যাকশন, তারপরে কি হবে আপডেট। এই ইফ গোটুর মধ্যে কিন্তু কোনো সেকেন্ড ব্র্যাকেট হবে না, আপডেট। তারপরে হবে ইফের মধ্যে হবে কি কন্ডিশন, ইফের মধ্যে কি হবে কন্ডিশন হবে। আর এরপরে হচ্ছে গো টু একসাথে হবে, গো টু লেভেল দেন একটা সেমিকোলন। দেখেন এখানে কিন্তু কোনো রকমের কি নেই, কোনো আপনার ওই যে সেকেন্ড ব্র্যাকেট নেই। আবার স্ট্রাকচারটা খেয়াল করে দেখেন, ইনিশিয়ালাইজেশন, তারপরে এখানে ডু এর জায়গায় শুধু লেভেল, তারপরে অ্যাকশন, আপডেট, তারপরে কি ওয়াই কন্ডিশন, এখানে হচ্ছে ইফ কন্ডিশনের পরে একটা এক্সট্রা লাইন হচ্ছে গো টু লেভেল। এই গো টু লেখাটা একসাথে হবে। এই যে স্ট্রাকচার চারটা লিখলাম, এই চারটা স্ট্রাকচারকে অবশ্যই আপনারা মুখস্থ করে ফেলবেন। 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে কত 3 নাম্বার, আর এটা হচ্ছে কত 4 নাম্বার। এই 3 নাম্বারটা আমি এখানে আবার কপি করে নিয়ে এসেছিলাম। এই চারটা স্ট্রাকচার আপনারা এখনই নগদে ভিডিওটা পজ করে মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, তারপরে আপনি বাকি যেটা আমি পড়াতে যাচ্ছি সেটা দেখবেন। এখন আসেন আমি লুপে যাচ্ছি। হ্যাঁ, তো আমরা কয়েকটা পর্বে লুপটা করব, ইনশাআল্লাহ আপনারা ভিডিওগুলো দেখলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা কিন্তু আবারও বললাম, ওই স্ট্রাকচার মুখস্থ করা ছাড়া কিন্তু আপনি এই ভিডিও দেখতে যাবেন না, অবশ্যই স্ট্রাকচারগুলো মুখস্থ করে নেবেন। ঠিক আছে, তো আমাদের লুপের মধ্যে 2 ধরনের প্রোগ্রাম আমাদের পরীক্ষায় আসে। একটা হচ্ছে প্রদর্শনের জন্য, আমাদের প্রদর্শন করতে বলে, একটা ধারা প্রদর্শন করতে বলে। আর একটা হচ্ছে ধারার সমষ্টি বা যোগফল বের করতে বলে, ধারার সমষ্টি বা যোগফল নির্ণয় করতে বলে, ধারার সমষ্টি বা যোগফল নির্ণয় করতে বলে। প্রথমটা কি, ধারাটিকে প্রদর্শন করতে বলে, ধারা প্রদর্শন। ঠিক আছে, এখানে একটু লিখে দিই, ধারা প্রদর্শন। তো আজকে আমরা এই ধারা প্রদর্শনেরটা বুঝবো। ঠিক আছে, ধারা প্রদর্শনের অবশ্য আমরা আরও কতগুলো করব। তো আজকে যেগুলো করবো এরপর আপনাদের কিছু SW দিয়ে দিব, পরে আরও কিছু সি প্রোগ্রাম আপনাদেরকে বুঝিয়ে দেব। তাহলে প্রথমে আসেন আমরা কিভাবে এই ধারা প্রদর্শনটা করব। ঠিক আছে, তো চলেন কথা না বাড়িয়ে পেজ বাড়িয়ে নেই, ধারার প্রদর্শনটা আমরা বুঝি। ধরেন একটা ধারা আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই যে একটা ধারা, এই ধারাটাকে আমরা প্রদর্শন করার জন্য সি প্রোগ্রাম দেখব, অ্যালগোরিদম দেখব এবং ফ্লো চার্ট দেখব। ঠিক আছে, আচ্ছা প্রথমে আমরা এটাকে ফর দিয়ে করব। তো আমার একটা ধারার মধ্যে 4টা জিনিস বের করতে হবে। এটার ইনিশিয়ালাইজেশন কত, এটার কন্ডিশন কি, এটার আপডেট কত এবং এটার অ্যাকশনটা কি। তো অ্যাকশন তো মনে রাখবেন, এই যে আমরা যতগুলা প্রদর্শনের ব্যাপার আছে সবগুলোতে অ্যাকশন হবে প্রিন্টএফ %d, আমরা আইকে প্রিন্ট করব। ধারার যে মানগুলো আছে সেগুলোকে কি করব, প্রিন্ট করব। তো এটাকে আপনি ঠাড়া মুখস্থ করে রাখতে পারেন বা বুঝে যদি পড়ে থাকেন, বেসিক পড়লে অবশ্যই বুঝবেন, আমার বেসিক ক্লাসগুলো করলে অবশ্যই বুঝে যাবেন যে এই লাইনটা দ্বারা কি বোঝায়। আমরা বারবার আয়ের মানটাকে কি করব, প্রিন্ট করব, বারবার কি করব, আয়ের মানটাকে প্রিন্ট করব। তো যদি ধারা প্রদর্শন বোঝায় তাহলে এটা হবে আমার অ্যাকশন, আর যদি ধারার যোগফল বোঝায় তখন আমাদের অ্যাকশনটা হবে S + I। এই আয়ের জায়গায় যত চেঞ্জ হবে এটা আমরা পরে বুঝবো। ঠিক আছে, তো আজকে আমাদের সব জায়গায় অ্যাকশন কি হবে, ধারাকে প্রদর্শন করব, প্রিন্ট করব। তো এটা তো আমরা খেয়াল করেন এখানে 4টা জিনিস বুঝতেছি। প্রথমত এই যে 1 থেকে ধারাটা শুরু হয়েছে, তার মানে এটার ইনিশিয়ালাইজেশন কত, আমরা এখানে একটা চলক ইউজ করব I। ঠিক আছে, তাহলে এখানে ইনিশিয়ালাইজেশনটাকে আমরা কিভাবে লিখবো, যে I = 1, এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। তাহলে এখানে কত থেকে শুরু হচ্ছে, 1 থেকে শুরু হচ্ছে। এখানে কত পর্যন্ত ধারাটা চলবে, যতক্ষণ না আয়ের মানটা 10 এর সমান বা 10 থেকে ছোট হয়। দেখেন তো এটা বুঝেন কিনা,
যতক্ষণ না আমাদের লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ না আয়ের মানটা 10-এর সমান বা 10 থেকে ছোট, 10-এর ছোট মানে এই যে 2 3 4 5 6 7 8 9, এই 9 পর্যন্ত কি 10-এর ছোট না? তো যতক্ষণ না আয়ের মানটা 10-এর সমান বা 10 থেকে ছোট হয় ততক্ষণ পর্যন্ত আমার লুপটা চলবে। তার মানে এখানে আমাদের এটা হচ্ছে কন্ডিশন, আর এটা হচ্ছে কি আমার ইনিশিয়ালাইজেশন। আর এখানে আপডেট কত করে দেখেন তো, এই যে 1-এর পরে 2, 2-এর পরে কত 3, 3-এর পরে 4, 4-এর পরে 5, এক এক করে বাড়তেছে। তার মানে এখানে আপডেটটা কি হবে, আপডেটটাকে আমরা আই প্লাস প্লাসও লিখতে পারি, এটা লেখা যে কথা, বা আই ইকুয়াল আই প্লাস 1, এক এক করে বাড়তেছে এই জন্য আমরা 1 যোগ করছি। যদি 1-এর পরে 3 হতো, 3-এর পরে 5 হতো, 2 2 করে বাড়তো, তাহলে আমরা এখানে কত লিখতাম, 2 লিখতাম। ঠিক আছে, এটা হচ্ছে আপডেট। এটা কি আপডেট। তার মানে আমরা ইনিশিয়ালাইজেশন পাইলাম, আমরা কন্ডিশন পাইলাম, আমরা কি পাইলাম, আপডেট পাইলাম। এটা হচ্ছে আপডেট পাইলাম। তো আমরা 3টা পেয়ে গেলাম। আর আমাদের অ্যাকশন তো জানাই আছে, অ্যাকশনটা কি, বারবার আমরা কি করব, প্রিন্ট করব। ঠিক আছে, প্রিন্ট এফ, আমরা কাকে প্রিন্ট করব, %d কে প্রিন্ট করব। এটা হচ্ছে আমাদের অ্যাকশন। তো আমরা 4টা জিনিসই পেয়ে গেছি। তাহলে কি আমরা এখন লুপ লিখতে পারি না, আমাদের ধারাটার জন্য সি প্রোগ্রাম করতে পারি না? তো শুরুতে আমরা ফর দিয়ে করব, করতেছি। দেখেন, প্রথমে আমরা এই পেজের মধ্যে করব, হয়তো বা একটু এই পাশ ওপাশ আমরা 2টা অংশে ভাগ করে নিব। হ্যাঁ, হ্যাশ ইনক্লুড stdio.h, তারপর হচ্ছে এখানে আপনি ইন্ট মেনও লিখতে পারেন, ভয়েড মেনও লিখতে পারেন, শুধু মেনও লিখতে পারেন। দেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমার প্রোগ্রাম শুরু। এখানে একটা মাত্র চলক আছে এবং সেটা ইন্টিজার টাইপের, এজন্য আমরা আই দিয়ে ডিক্লেয়ার করছি। আর এখানে যেহেতু কোনো কিছুর মান নেওয়ার প্রয়োজন নাই, সুতরাং এখানে স্ক্যানএফেরও প্রয়োজন নাই। এরপরে আমাদের লুপের কাজ শুরু হবে। ঠিক আছে, এরপরে লুপটা কি হবে, ফরের মধ্যে শুরুতে আমার কয়টা কাজ, প্রথমে হচ্ছে ইনিশিয়ালাইজেশন মুখস্থ আছে না, ইনিশিয়ালাইজেশন, তারপরে কি কন্ডিশনটা কি হবে, আয়ের মানটা যতক্ষণ না 10-এর সমান বা 10 থেকে ছোট হয়, 10-এর সমান বা 10 থেকে ছোট হয়, তারপর সেমিকোলন, আয়ের মানটা কি হচ্ছে, এক এক করে বাড়ছে, আই ইকুয়াল আই প্লাস 1। ঠিক আছে, বেশি ছোট হয়ে যাচ্ছে মনে হয়, আমি একটু বড় করে দিই, আপনাদের এটা। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের অ্যাকশন। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কি হবে, অ্যাকশনে আমরা কি করব, প্রিন্টএফ, আমরা কি করব, %d কে প্রিন্ট করব, %d, i। ঠিক আছে, দেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমার লুপ শেষ। ঠিক আছে, আমি যদি এটাকে আর একটু উপরে তুলতে পারি তাহলে তো আমাদের এখানেই শেষ হয়ে যায় সি প্রোগ্রামটা। একটু উপরে নিই, তাহলে দেখেন এই পর্যন্ত হচ্ছে আমাদের লুপ শেষ। এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি শেষ, আমার লুপটা শেষ, আর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমার সি প্রোগ্রামটাই শেষ। ঠিক আছে, আমি সেকেন্ড ব্র্যাকেটটা একটু সুন্দর করে লিখি। সেকেন্ড ব্র্যাকেট খেয়াল করেন, এটা ছিল হচ্ছে কি ইনিশিয়ালাইজেশন, এটা হচ্ছে কি অ্যাকশন, এটা হচ্ছে কন্ডিশন, এটা হচ্ছে কি আপডেট, আর এটা হচ্ছে কি অ্যাকশন। কিভাবে কাজটা হয় আমি যদি সেটা আপনাদেরকে একটু বোঝাই, খেয়াল করে দেখেন। প্রথমে আয়ের মান কত, 1, এই 1 থেকে সে কই যাবে, কন্ডিশনে যাবে। কন্ডিশনে গিয়ে দেখবে যে 1 smaller than equal to 10, এটা কি সত্য, হ্যাঁ সত্য, 1-এর মানটা 10 চাইতে ছোট, অবশ্যই এটা সত্য। যেহেতু সত্য, সে কোথায় প্রবেশ করবে, সে এই যে অ্যাকশনের মধ্যে প্রবেশ করবে। মনে রাখবেন, শর্ত সত্য হইলেই লুপের মধ্যে কেবল অ্যাকশনে যাবে বা লুপের ভিতরে, এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে প্রবেশ করবে। ঠিক আছে, শর্তটা যদি সত্য হয় কেবল তখনই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে প্রবেশ করবে। হ্যাঁ, শর্তটা যেহেতু সত্য, সে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যাবে এবং কি করবে, আয়ের মানটা প্রিন্ট করবে। আয়ের মানটা এখন কত আছে, আয়ের ভিতরে এখন কত হয়ে আছে, যে আয়ের মানটা কত হয়ে আছে 1, সে 1কে কি করবে, এখানে এই যে আয়ের মান 1, এটাকে কি করবে, সে প্রিন্ট করবে। তো প্রথমে সে 1কে প্রিন্ট করলো, এরপর সেখান থেকে কোথায় যাবে, আপডেটে যাবে। আয়ের মান এখন কত হবে, আগে ছিল 1, এখন কি হবে, আয়ের মানটা কিভাবে হচ্ছে, আই ইকুয়াল আই প্লাস 1, আগে ছিল 1, এখন আবার 1 যোগ হচ্ছে, তাহলে কত হচ্ছে আয়ের মান, এখন আয়ের মান এখন কত হয়ে গেল, 2 হয়ে গেল। অর্থাৎ আয়ের মানটা আপডেট হয়ে এখন কত হয়ে গেছে, 2। এই 2 আপডেট হওয়ার পর, আমি একটু আপডেটটা মুছে ফেলি, এই 2 আপডেট হওয়ার পর আয়ের মানটা, এখানে আয়ের মান 1 হবে, এই 1 এর সাথে 1 যুক্ত হয়ে কত হবে, 2 হওয়ার পর সে আবার কন্ডিশনে যাবে। কন্ডিশনে গিয়ে দেখবে যে এখন সত্য হয় কিনা কন্ডিশনটা, অর্থাৎ এখন দেখবে সে 2 কি 10-এর চাইতে ছোট, হ্যাঁ 10-এর চাইতে ছোট, সে আবার অ্যাকশনে যাবে, আবার সে কত প্রিন্ট করবে, 2 প্রিন্ট করবে। 2 প্রিন্ট করার পর সে আবার আপডেটে যাবে, এখন আয়ের মান কত হয়ে আছে, 2, এই 2 এর সাথে 1 যোগ হয়ে কত হবে, 3, আবার সে শর্তের মধ্যে আসবে। শর্তের মধ্যে এসে সে এখন আবার শর্ত মিলাবে, খালি বারবার আবারই হবে, বুঝছেন, আবার সে শর্ত মিলাবে। হ্যাঁ 3 তো 10-এর চাইতে ছোট, যেহেতু 3 10-এর চাইতে ছোট, শর্তটা সত্য, সে লুপের ভিতর প্রবেশ করবে।
3 প্রিন্ট করবে, আবার সে আপডেট করবে, আপডেট হওয়ার পর এখন 4 হবে, কন্ডিশনে আসবে, আবার প্রিন্ট করবে, আবার আপডেট হবে, ডট 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 এভাবে চলতে থাকবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না 10 প্রিন্ট হয়। 10 প্রিন্ট হওয়ার পর সে এখানে যাবে, এখন 10-এর সাথে 1 যুক্ত হয়ে কত হবে, 11। এখন 11 হওয়ার পর সে এখন শর্তের মধ্যে যাবে, শর্তের মধ্যে গিয়ে সে 11 এখানে বসাবে। দেখো তো 11 10-এর সমান, হুম 10-এর সমান না। 11 10 ছোট, হুম 10-এর চাইতে 11 ছোটও না, 10-এর সমানও না। তার মানে শর্তটা কি হয়ে গেল, মিথ্যা। যখনই শর্ত মিথ্যা হয়ে যাবে, সে এই যে শর্ত থেকে, লুপ থেকে বেরিয়ে লুপের বাইরে চলে যাবে। এই যে এই সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে লুপ, লুপের বাইরে চলে যাবে, লুপের বাইরে গিয়ে সে কি পাচ্ছে, এই সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ইন্ড বোঝায়। তো আমার প্রোগ্রামটা কি হয়ে যাবে তখন, ইন্ড হয়ে যাবে, খতম হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আপনারা কি বুঝতে পেরেছেন? এটা ছিল হচ্ছে আমাদের কি লুপ, মানে কি দিয়ে লুপ, ধারা প্রদর্শন ফর দিয়ে, ঠিক আছে। এখন আমরা ওয়াইল দিয়ে সেটা করব। দেখেন আপনি একটা দিয়ে যদি পারেন, ইনশাআল্লাহ বাকি সবগুলো দিয়ে পারবেন, কারণ এখন সব কিছু সেম জিনিস। ইনিশিয়ালাইজেশন আপনার জানা আছে, ইনিশিয়ালাইজেশন 1, কন্ডিশন কত, কন্ডিশন হচ্ছে i স্মলার দেন ইকুয়াল 10, আপডেট কত, i ইকুয়াল i প্লাস 1, আর অ্যাকশন কি, i এর মানটাকে বারবার প্রিন্ট করে দেওয়া, এটা হচ্ছে অ্যাকশন। তো আমরা যদি এখানে ওয়াইলের ক্ষেত্রে সি প্রোগ্রামটা করি, হ্যাশ ইনক্লুড stdio.h, তারপরে হচ্ছে ইন্ট মেইন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, এটা হলো প্রোগ্রামের সেকেন্ড ব্র্যাকেট। তারপরে এখানে একটা মাত্র চলকি আছে, সেটা কি, আই। দেন আমরা কি করব, ওয়াইলের জন্য করব, তাই না। ওয়াইলের জন্য প্রথমে কি, এই ওয়াইল বা হোয়াইল আপনি যাই বলেন, প্রথমে হচ্ছে ইনিশিয়ালাইজেশন, এর মানটা হচ্ছে 1। তারপরে আমরা কি করব, ইনিশিয়ালাইজেশনের পরে ওয়াইলের ভিতরে আমি কিন্তু হোয়াইলকে ওয়াইল বলি, এই ওয়াইলের ভিতরে কি হবে, কন্ডিশন হবে। আমি কন্ডিশনটা বসাই দিলাম, কন্ডিশন তো আমার জানাই আছে, আয়ের মানটা যতক্ষণ না 10-এর সমান বা 10 থেকে ছোট হয়। তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অ্যাকশন, অ্যাকশনটা কি, এখানে বারবার সে কি করবে, বারবার সে প্রিন্ট করবে পার্সেন্ট ডি কমা আই, সে বারবার প্রিন্ট করবে আইকে। তারপরে কি করবে, আপডেট করবে, আই ইকুয়াল i প্লাস 1। তারপর সেকেন্ড ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেটের পরে কি শেষ হয়ে যাবে, আমার প্রোগ্রামও শেষ। তো আগে মানে সেম, আপনি যদি স্ট্রাকচার পারেন তাহলে এগুলো কোনো ব্যাপারই না, ঠিক আছে। কারণ এই যে এই জিনিসগুলো আপনি পারছেন, আপনি ডুয়াল পারবেন না, অবশ্যই ডুয়াল পারবেন। আমি যদি এটাকে কপি করে নিয়ে আপনাকে ডুয়াল দেখাই, আপনি পারবেন না কেন, অবশ্যই পারবেন। এটা ছিল ওয়াইলের জন্য, তাই না। আমি আপনাকে ডুয়াল করে দিই, দেখেন ডুয়ালের জন্য যদি আমি করতে যাই তাহলে কি হবে, এটা ছিল ওয়াইলের জন্য, তাই না। আমি যদি এখানে একটু খালি চেঞ্জ করব, দেখেন ডুয়ালের ক্ষেত্রে কি হবে, ডুয়ালের ক্ষেত্রে হচ্ছে আপনার এখানে হবে ডু, ওই মানে কন্ডিশনটা কোথায় চলে যাবে, এই কন্ডিশনটা চলে যাবে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের পরে এখানে, আর এই জায়গায় কি হবে, ডু হবে, বাস শেষ। ডুয়ালের জন্য কিছু করা লাগবে কি, দেখেন আমি এই পাশে লিখতেছি, ডুয়ালেরটা পাশে লিখতেছি, কি হবে, হ্যাশ ইনক্লুড stdio.h, তারপরে হচ্ছে ইন্ট মেইন সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, ইন্ট এখানে একটা মাত্র চলক কি আছে আই, তারপরে ইনিশিয়ালাইজেশন i ইকুয়াল 1। তারপরে কি হবে, ইনিশিয়ালাইজেশনের পরে ডুয়ালের স্ট্রাকচারটা কি, ইনিশিয়ালাইজেশনের পরে হচ্ছে ডু এর পরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে অ্যাকশনটা কি, এখানে অ্যাকশনটা হচ্ছে প্রিন্টএফ পার্সেন্ট ডি কমা আই। তারপরে কি হবে, প্রিন্টএফের পরে মানে অ্যাকশনের পরে হচ্ছে আপডেট কি, i ইকুয়াল i প্লাস 1, এক এক করে বাড়তেছে, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এখন এখানে কি আমার ওয়াইলের মধ্যে কি হবে, ওয়াইলের মধ্যে হচ্ছে কন্ডিশনটা কি, i স্মলার দেন ইকুয়াল টু 10, তারপরে সেমিকোলন, একমাত্র এই জায়গাতেই সেমিকোলন হয়, দেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রোগ্রাম খতম। দেখেন তো এটা পারতে কি আপনার মানে আহামরি ব্যাক পোহাইতে হবে, একই জিনিস, এটা যা ছিল এখানে শুধু একটু জায়গায় চেঞ্জ হয়েছে, এখানে ওয়াইলটা আগে ছিল, এখানে আর এখানে কি হয়েছে, এই যে এই জায়গায় ডু হয়েছে, যদিও এটা স্ট্রাকচারটা কি হয়েছে, এখানে এই যে জায়গায় ডু হয়েছে, আর শেষে কোথায় চলে গেছে, যে এই ওয়াইলটা কোথায় চলে গেছে, শেষে ওয়াইলটা কোথায় চলে গেছে, শেষে। এটা মনে রাখাটা আপনার মনে হয় না যে খুব বেশি কষ্ট হবে, একটা লুপ যদি আপনি পারেন, আপনি আরও বাকিগুলোও পারবেন, কোনো ব্যাপার না। এখন আসেন আমরা এটাকে কপি করে নিয়ে যাই, এটাকে কপি করে নিয়ে আমরা এটার অনুরূপ করে কি করব, ইফ গোটু করব। তো
দেখেন এটা যদি পারেন, আপনি ডু হোয়াইল যদি পারেন, তাহলে আপনি ইফ গো টুও পারবেন। ইফ গো টুর ক্ষেত্রে কী হবে, কোথায় চেঞ্জ হবে, শুধু এই ডু এর জায়গায় কী হবে, লেভেল হবে একটা, আর কি হবে, এই সেকেন্ড ব্র্যাকেটগুলো হবে না, কারণ ইফ গো টুর ক্ষেত্রে কোনো সেকেন্ড ব্র্যাকেট নেই। অ্যাকশন আপডেট ঠিক আছে, এখানে ওয়াইলের জায়গায় হবে কি ইফের পরে কন্ডিশন, তারপরে গো টু লেভেল। ঠিক আছে, করি, চলেন আমরা এখন কি দিয়ে করব, ইফ গো টু দিয়ে করব, ইফ গো টু দিয়ে করব। ঠিক আছে, তো হ্যাশ ইনক্লুড stdio.h int, আপনি এই যে ইন্ট মেনের জায়গায় ভয়েড মেনও লিখতে পারেন বা শুধু মেনও লিখতে পারেন। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমার প্রোগ্রাম শুরু। এখানে আমার একটা মতো চলক আছে, সেটা কি ইন্টেজার টাইপের, এই জন্য আমরা ইন্ট দিয়ে ডিক্লেয়ার করছি, ইন্ট আই। তারপরে এখানে ইনিশিয়ালাইজেশন i = 1। ঠিক আছে, এরপর কি হবে, আমরা একটা লেভেল দিয়ে দিলাম, লেভেলের পরে আমরা কি দিব, অ্যাকশন দেব, প্রিন্টএফ। আচ্ছা, লেখাটা প্রিন্টএফের মধ্যে আমাদের কি অ্যাকশন %d, আমরা কার মানটাকে প্রিন্ট করতেছি, আয়ের মান। অ্যাকশনের পরে কি হবে, আপডেট কত করে বাড়তেছে, 1 করে বাড়তেছে, সুতরাং i = i+1। তারপরে কি হবে আমার ইফের ভিতরে কি হবে, কন্ডিশন, যতক্ষণ না আয়ের মানটা 1 এর সমান বা 10 এর সমান বা 10 থেকে ছোট হয়, যদি শর্তটা সত্য হয় তাহলে আমরা কি করব, গো টু লেভেল, বাস, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমার সি প্রোগ্রাম শেষ। আপনি আমাকে বলেন, আপনি এই ভিডিওগুলো, এই 4টা স্ট্রাকচার দেখার পর আপনার কি মনে হয় যে এটা আপনি পারবেন না? আপনি যদি একবারে সম্পূর্ণটা ক্লিয়ার না হন, আবার দেখেন, ঠিক আছে, আবার দেখেন। আর আপনি তো প্রথমটার ক্ষেত্রে এই ফরের ক্ষেত্রে বুঝিয়ে দিয়েছিলাম কিভাবে কাজ করে এটা কিন্তু আমি ফরের ক্ষেত্রে বুঝিয়ে দিয়েছি। আপনি যদি চান আমি আরও এটার ক্ষেত্রেও বুঝিয়ে দিই, যেখানে কীভাবে কাজটা করে, হ্যাঁ, কীভাবে কাজটা করে এটা একটু বুঝে নেন। এর পরবর্তী ভিডিওতে আমরা এগুলোর অ্যালগরিদম ফ্লোচার্ট করব। ঠিক আছে, তো খেয়াল করে দেখেন শুরুতে কী হবে, আমরা তো শুরুতে প্রোগ্রামটাকে স্টার্ট করলাম, কী করলাম, আমরা এগুলো করে স্টার্ট করলাম। তারপরে আমরা ইনিশিয়ালাইজেশন। ঠিক আছে, এখানে যে চলক, আমার একটা চলকই আছে, সেটা হলো কি, আই চলকটা আছে, যেহেতু এখানে আর কোনো চলক নাই, সুতরাং আমি একটা চলককে ডিক্লেয়ার করলাম। তারপর ইনিশিয়ালাইজেশনের পরে কি, যখন আমি ইনিশিয়ালাইজেশনের পরে কি, কন্ডিশন। ওই যে শুরু তো একটা করতেই হবে, তাই না? আমি বলেছিলাম যে লুপের ক্ষেত্রে অবশ্যই একটা শুরু হইতে হবে। এখন শুরু কত, এখানে 1 থেকে আমরা দেখেছি ধারার মধ্যে শুরু কত থেকে হয়েছে, 1 থেকে। তারপরে শর্তটার মধ্যে কি বলা আছে, যে আয়ের মানটা যতক্ষণ না কি হবে, 10 এর সমান হবে বা 10 থেকে ছোট থাকবে, ততক্ষণই লুপটা চলবে। এটা হচ্ছে শর্ত। তো এই শর্তটা যদি ট্রু হয়, যেমন আয়ের মানটা 1, এখানে আমরা তো কি বলবো, আয়ের মানটা যেহেতু 1, তাহলে যে আবার 1 এর সাথে শর্ত মিলাবে, 1 = 10। হ্যাঁ, আয়ের মান 1, এখানে 1 এসে বসবে, 1 10 এর চাইতে ছোট, কথাটা সত্য, সে লুপের ভিতর প্রবেশ করবে। কথাটা যদি কি হয়, ট্রু হয়, ইয়েস হয়, তাহলে সে কোথায় প্রবেশ করবে, লুপের ভিতরে প্রবেশ করে সে প্রিন্ট করবে। এই যে এখন আয়ের মান কত, 1 কে সে প্রিন্ট করবে, কত প্রিন্ট করবে সে, 1 প্রিন্ট করবে। 1 প্রিন্ট করার পর সে কি করবে, আয়ের মান 1 বাড়াবে, আয়ের মানে যে এখানে 1 আসবে, 1 বসবে, 1 এর সাথে 1 যোগ হলে কত হয়, 2 হয়। সেই 2 হওয়ার পর, আপডেট হওয়ার পর আবার কই যাবে, কন্ডিশনে যাবে। আপডেট হওয়ার পর সে আবার কোথায় যাবে, কন্ডিশনে যাবে। কন্ডিশনে গিয়ে এটা আবার যদি ইয়েস হয়, 2 হয়েছে, তো 2 হলে কি হবে, শর্তটা সত্য, 10 এর চাইতে ছোট, সে আবার এখানে যাবে, 2 কে প্রিন্ট করবে, সে আবার 2 কে প্রিন্ট করবে, আবার এখানে যাবে, কত করবে, 3। এই দেখো 2 আর 1 কত হবে, 3, আবার যাবে, এখন 3 এখানে শর্ত মিলাবে, হ্যাঁ, 3 10 এর চাইতে ছোট, আবার এখানে যাবে, 3 কে প্রিন্ট করবে, 3 কে প্রিন্ট করার পর সে আবার এখানে আপডেটে যাবে, 3 এর সাথে 1 যোগ হয়ে কত হবে, 4, আবার যাবে, শর্ত মিলাবে। খেয়াল করো, ইনিশিয়ালাইজেশন শুধুমাত্র একবারই হবে, এরপর কিন্তু কন্ডিশন অ্যাকশন আপডেট, অর্থাৎ কন্ডিশন অ্যাকশন আপডেট, এই যে সিএইউ চাও এই চাও এর কাজই বারবার হবে। কি বললাম বুঝছো, অলওয়েজ কন্ডিশন অ্যাকশন আপডেট, কন্ডিশনটা ট্রু হলে সে অ্যাকশনে যাবে, অ্যাকশনের পরে সে আপডেট করবে, আপডেটের পর সে আবার অ্যাকশনে, এই কন্ডিশনে ফিরে আসবে। বারবার কোন কাজ চলবে, চাও এর কাজ, সিএইউ এর কাজ বারবার চলবে, কন্ডিশন অ্যাকশন আপডেট, কন্ডিশনের পরে অ্যাকশন, অ্যাকশনের পরে আপডেট, আপডেটের পরে আবার কন্ডিশন। এই কাজটা চলতে থাকবে কতক্ষণ, যতক্ষণ না শর্তটা মিথ্যা না হবে। যখনই এগুলো প্রিন্ট করতে করতে যখনই তোমার 10 পর্যন্ত প্রিন্ট করে ফেলবে, আয়ের মান 10, এখন 10 এর সাথে 1 যোগ হয়ে কত হবে, 11, এখন 11 এসে শর্ত মিলাবে, 11 কি 10 এর সমান না, 11 কি 10 এর ছোট না, তার মানে শর্তটা মিথ্যা। যখনই শর্তটা মিথ্যা হয়ে যাবে, সে আর লুপের ভিতরে প্রবেশ করবে না, সে লুপ থেকে বেরিয়ে যাবে, লুপ থেকে বেরিয়ে এই যে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে এসে দেখবে কি আছে, এখানে সে দেখতে পাচ্ছে সে ইন্ড আছে, তো সে প্রোগ্রাম কি করে ফেলবে, ইন্ড করে ফেলবে, খতম করে ফেলবে। ব্যাপারটা কি তোমরা বুঝতে পেরেছো? আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো। আমরা নেক্সট ক্লাসে এটার অ্যালগরিদম ফ্লোচার্ট করব। এই ভিডিওটা অবশ্যই খুব ভালো করে দেখবা, যদি বুঝে ফেলো তাহলে পরবর্তী
অ্যালগোরিদম ফ্লোচার্ট বুঝা দুধ ভাত হয়ে যাবে, একবারে ইজি। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। قد عظمت فللأمجاد بانيها ومن يسعى إلى العليا سيدرك